সিপিআইএম এর সিজিও কমপ্লেক্স অভিযান সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি দেবদূত ঘোষ। আমরা দেবদূতদার সাথে কথা বলবো। দেবদূতদা, সিজিও কমপ্লেক্সের অভিযান এবং সিবিআই তদন্ত এই নিয়ে আপনার কি বক্তব্য? না, নাগরিক কণ্ঠস্বর যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই পশ্চিমবাংলায় সোচ্চারে থেকেছে এবং আগামী দিনেও থাকবে, এটাই আমরা আশা করি। এবং সেখানে কোনো বাছাই হবে না, এটাই আমরা আশা করি। এবং আজকে এক যুগ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা কেলেঙ্কারি তদন্ত শুরু হচ্ছে। এবং এটার ক্ষেত্রে বিশেষ করে অভয়ার ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট নিজে এগিয়ে এসে তদন্ত দায় সিবিআইকে দিয়েছে। কিন্তু তারপরেও 100 দিন পেরিয়ে গেল, একজন মেরেছে না একাধিক মানুষ ছিল, কেন মেরেছে, কারা প্রশ্রয় দিয়েছে, কারা সাহস জুগিয়েছে যে এই ধরনের জঘন্য ঘটনা ঘটানোর পরেও তারা মুক্তি পেয়ে যাবে, তারা অন্তত ভয় তারা পায়নি। কিন্তু মানুষ এখানে নির্বাচিত সরকার, আইনসভায় যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা আমাদের সংবিধানের নামে শপথ করে মানুষকে আইনের শাসন দেবেন বলেছেন। আমরা ক্লান্ত, আমরা জানি না কবে বিচার পাবো। সেই জন্য সাধারণ মানুষের প্রতিনিধি, সাধারণ মানুষ তো কাজে যাবে, পেটের জোগাড় করতে হবে। তো নিম্ন রোজগারের মানুষরা খাবে কি করে? সেই জন্য আমরা রাজনৈতিক কর্মীরা সরে যেতে পারি না, সাংস্কৃতিক কর্মীরা সরে যেতে পারি না, তাই রাস্তায় আছি। আমরা কথা বললাম দেবদূত ঘোষের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত বিচার না পাওয়ায় সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক কর্মীরা, সামাজিক কর্মীরা তারা তাদের প্রতিবাদ ধ্বনিত করবেন এবং সেই কারণেই তিনিও আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।